আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? চলে আসলাম একদম যশোরের সুন্দর রিমঝিম বৃষ্টি, তার ভিতরে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি ছিল, আর আমি চলে গেলাম সকাল 10টার সময় বাজার করতে। তো আর কি, যেই কথা সেই কাজ, বৃষ্টি মানেই তো ভুনা খিচুড়ি না হলে জমবেই না। আর সঙ্গে যদি হয় এরকম চুই ঝালের গরুর মাংস, তাহলে কোনো কথাই নেই। তো টোনাটনির নতুন সংসার, মানুষ মাত্র 2.5 জন, তাই গেলাম পরিমাণ মতন গোশ আর মাত্র 80 টাকা দিয়ে এতটুকু চুই ঝাল নিয়ে। এখন আমি নিজে রান্না করব, আর এত বেশি বৃষ্টি, যদি আমার মেয়েটা আসে অনেক লেটে, তাই ভাবলাম আজকের গোশ ঝাল সব কুটা বাছা আমি নিজে হাতেই করব। সো আর কি, সকালবেলা যেন 1 কাপ গরম চা না খেলে সকালটাই জমে না, তার জন্য আগেই গরম 1 কাপ চা খেয়ে নেব, যাতে একটু এনার্জি হয়। তারপর আর কি, গরম গরম চা না খেলে এই বর্ষাকালে আমার কেন যেন ভীষণ শীত লাগে আর ভীষণ লেজি মনে হয়। আর এদিকে মেড আসতে লেট করবে, ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম, কাপড়গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এত বৃষ্টি, এত নিম্নচাপ যশোরে, বাইরে এত বাজে ওয়েদার, কাপড়গুলো ঘরে শুকাতে হবে, কোনোভাবেই ছাদে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তারপর আর কি, বটি নিয়ে বসে পড়লাম। আমি বাবা কোটা বাছা কিছুই পারি না, কেউ আবার কমেন্ট করো না যে এটা আবার কেমন কি এই সেই। আমার মেয়েটা অনেক লেটে আসবে, বাট এত দেরিতে করলে হবে না, তাই আমি নিজে হাতে বটি নিয়ে বসে পড়লাম। বাবারে বাবা, চুই ঝাল কোটা বাছা করা কিন্তু অনেক ডিফিকাল্ট, অনেক শক্ত। আর এই গায়ের যে অংশটা, এটা কিন্তু ছোলা আমার কাছে অনেক ডিফিকাল্ট লাগছিল। আই হোপ আমার বটি ধরা দেখেই তোমরা বুঝে গেছো যে আমি বটির কাজ টোটালি পারি না, তারপরেও চেষ্টা করছি এই আর কি। যাই হোক, ঝালটাকে মোটামুটি ফেলে নিলাম, তারপর আমি আমার পছন্দ মতন স্লাইস করে নিচ্ছিলাম। এটাকে আমি মোটা বা মাঝারি কোনোটাই করিনি, চেষ্টা করেছি একটু চিকন করার। আর এদিকে রান্না করব ভুনা খিচুড়ি, তাই অল্প একটু পোলাও চাল, মুগ ডাল, মসুরি ডাল দিয়ে সুন্দর করে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। সকাল সকাল বরের আবদার, আজকে আমি ভুনা খিচুড়ি খাবো। সো কেয়ার করার গোশগুলোকে আমি স্লাইস করেছি, আর এই দেখো 80 টাকার চুই ঝাল কতগুলা স্লাইস হয়েছে। আর এদিকে আমি মুরগির মাংস ভুনা করবো আর ডিম ভাজি, সেগুলো মোটামুটি আমি প্রিপেয়ার করে নিলাম। আর এই দেখো আমার চুই ঝাল, আমি মোটামুটি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়েছি ঝালটা, যাতে ঝালটা গলে না যায়, এটার ঝাঁজটা সুন্দরভাবে বের হয়। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানিও তো, তোমরা চুই ঝাল কখন দাও? আমি তো এই টাইমে দিলাম, আমার কি কোনো ভুল হলো? সো যাই হোক, আমার কাছে কিন্তু মাংস কষানোর একটা দারুণ ফ্লেভার আসছিল আমার নাকে, আর এদিকে দারুণ একটা স্মেল চলে আসছে আমার ভুনা খিচুড়ির। আর এদিকে মেড চলে আসছে, বাট আমি তার আগে রান্নাবান্না শেষ করে ফেলেছি। আজকে মেডের মেয়ে আসছিল সঙ্গে, সো তানিশা দেখলাম তার সঙ্গে খেলছিল। কি আর করার, ওদিকে আমার ঘর মোছা, কাপড় কাচা, টুকটাক কাজগুলো উনি করছিল। আর আমার মেয়ে দেখো 3 তলার উপরে বসে একদম সারাক্ষণ রাস্তাটা এইভাবে করে দেখে। আমার মেয়েটার জন্য অনেক মায়া হয়। তারপর আর কি, আমি আবার একটু ডিম ভুনা করলাম। আমার আবার খিচুড়ির সঙ্গে ডিম ভুনা, বেগুন ভাজি ছাড়া জমেই না। খাবো তো খাবো, সব কিছু নিয়ে একদম বর্ষাকালে মিলেমিশে খাবো। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার চুই ঝাল আর গরুর মাংসর। তোমরা দেখতেই পারছো, এটা কিন্তু আমি খুব একটা স্পাইসি করিনি, যেহেতু আমার বাবু আছে। আর ডিম ভুনাটা কিন্তু প্রচুর ইয়াম্মি হয়, আমার আমার নিজেরই ভীষণ ভালো লাগে। আর এই যে আমার মুরগির মাংস ভুনা হচ্ছে, বাট এত ধোয়া উঠছিল যে আমার ভিডিওটা অনেক ঘোলা হয়ে গেছে। আমি আজকে একা হাতে এত এত রান্না করেছি, এতগুলো আইটেম একা হাতে। যদিও মেড আমার কোটা বাছা সব কিছু আগের দিনই গুছিয়ে দিয়ে গিয়েছিল, মাছ মাংস কেটে মশলা বেটে, এর জন্য খুব একটা কষ্ট হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট রান্নাটাই করি। তারপর আর কি, একটু সেমাই বসাবো, দুধ জাল দিচ্ছিলাম, সেটাও প্রায় হয়ে যাওয়ার পথে। সো গাইস, আমার এই ফ্যামিলি ভিডিও, আমার এই ফুড ব্লগ, আমার এই ডেইলি লাইফস্টাইল তোমাদের যার যার ভালো লাগে, তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। আমার বেগুন ভাজি কিন্তু প্রচুর ইয়াম্মি হয়েছিল, মুরগিটা দেখো আস্ত রসুন দিয়েছি। সো আজকে এই পর্যন্তই, তোমাদের ইনভাইট থাকলো। আল্লাহ হাফেজ।